নমস্কার। আজকে আমরা শিখব অ্যাডজেক্টিভ। শুরুতে আমরা দেখে নেব সুকুমার রায়ের লেখা সৎপাত্র কবিতার একটি ছোট্ট অংশ। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। কবিতার এইটুকু অংশে পাত্র গঙ্গারাম কেমন ছেলে তার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। এর জন্য গঙ্গারাম সম্পর্কে কিছু কিছু শব্দ বলা হয়েছে, যেমন মন্দ, ভালো, কালো, সৎ প্রভৃতি। এই শব্দগুলিকে বলা হয় বিশেষণ, যেগুলি বিশেষ্য পদ সম্পর্কে নতুন কিছু ধারণা দেয়। আজকে আমরা আলোচনা করব বিশেষণ বা অ্যাডজেক্টিভ নিয়ে। তাহলে শুরু করা যাক। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? An adjective is a word that adds something to the meaning of a noun or pronoun. অ্যাডজেক্টিভ এমন একটি শব্দ যা নাউন বা প্রনাউনের অর্থের সঙ্গে কিছু যুক্ত করে। An adjective is a word that describes or qualifies a noun or a pronoun. The boy is Suman. এবার জানবো হাউ ইজ সুমন। সুমন কেমন? এর উত্তর দেয় অ্যাডজেক্টিভ। সুমন ইজ গুড অর ব্যাড, হ্যান্ডসাম অর আগলি, স্ট্রং অর উইক, অ্যাক্টিভ অর লেজি, টল অর শর্ট। এই শব্দগুলিকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, যেগুলি সুমন সম্পর্কে কিছু নতুন ধারণা তৈরি করছে। যে শব্দগুলি সুমনের দোষগুণ প্রকাশ করছে তাই হলো অ্যাডজেক্টিভ। অবস্থান অনুসারে অ্যাডজেক্টিভ দুই প্রকার: অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই দুটি দৃষ্টান্তে গুড অ্যাডজেক্টিভ। প্রথমটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। When an adjective used before a noun is called attributive adjective. যখন একটি অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে তখন তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন বয়ের আগে গুড ব্যবহৃত হয়েছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে when an adjective is used after a noun or pronoun as a predicate of a verb is called predicative adjective. যখন নাউন বা প্রনাউনের পরে ভার্বের প্রেডিকেট হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। দ্য ইন্টেলিজেন্ট গার্ল। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট। দ্য লেজি বয়, দ্য বয় ইজ লেজি। দ্য ব্রেভ সোলজার, দ্য সোলজার ইজ ব্রেভ। দ্য ক্লেভার বয়, দ্য বয় ইজ ক্লেভার। এবার জানবো আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন। প্রথমে জানবো প্রপার অ্যাডজেক্টিভ। সি ইজ অ্যান ইন্ডিয়ান গার্ল। এই বাক্যে ইন্ডিয়ান একটি অ্যাডজেক্টিভ। এই ইন্ডিয়ান শব্দটি তৈরি হয়েছে ইন্ডিয়া এই প্রপার নাউন থেকে, এবং যেটি গার্ল এই নাউনের অ্যাডজেক্টিভ। তাই আমরা একে বলবো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ প্রপার অ্যাডজেক্টিভ? An adjective that is formed from a proper noun is called প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ তৈরি হয় তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। ইট ইন্ডিকেটস ন্যাশনালিটি অর অরিজিন, যেমন ইন্ডিয়ান, ফ্রেঞ্চ, ব্রিটিশ, জাপানিজ এটসেট্রা। ইট স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। বড় হরফের অক্ষর দিয়ে এটি লেখা হয়। আই লাইক ফ্রেঞ্চ পারফিউম। এক্ষেত্রে ফ্রেঞ্চ একটি প্রপার অ্যাডজেক্টিভ। পরের অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। সি হ্যাজ আ মেলোডিয়াস ভয়েস। এই ভয়েস নাউনের কোয়ালিটি প্রকাশ করছে মেলোডিয়াস শব্দটি। হোয়াট কাইন্ড অফ ভয়েস? না, মেলোডিয়াস ভয়েস। এক্ষেত্রে ভয়েস নাউনের কোয়ালিটি প্রকাশ করছে মেলোডিয়াস, তাই মেলোডিয়াস একটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। Adjective that describe the quality of a person, thing, animal, etc. is called adjective of quality কিংবা qualitative adjective.
যেমন বিউটিফুল পিকচার, কুল অ্যাটমসফিয়ার, ব্রাইট ফিউচার, বিগ ট্রি, হাই ওয়াল প্রভৃতি। এই ক্ষেত্রে বিউটিফুল, কুল, ব্রাইট, বিগ, হাই প্রভৃতি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপর আসবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। I have no money. He has no sense. The man has enough strength. এই বাক্যগুলিতে no বা enough answer the question how much. How much এই প্রশ্নের উত্তর দিচ্ছে। How much money, how much sense, how much strength. উত্তরে বলছি no money, no sense, enough strength. তাহলে no কিংবা enough হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। When an adjective is used to indicate how much of thing is meant, called adjective of quantity or adjective of amount. Adjective যখন নাউনের পরিমাণ বোঝায় তখন তাকে adjective of quantity or adjective of amount বলে। adjective of quantity র কিছু উদাহরণ আমরা দেখে নিই। some, many, much, little, great প্রভৃতি হলো adjective of quantity. Some milk, many trees, much wealth, little water, great care. পরের অ্যাডজেক্টিভটি হলো নিউমেরাল অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। All men must die. She is the first girl in the class. 10 boys were present. He scored double century. এই উদাহরণগুলিতে all, first, 10, double এই পদগুলি বিশেষ্যের সংখ্যা বোঝাচ্ছে। এগুলিকে বলা হয় নিউমেরাল অ্যাডজেক্টিভ। When an adjective shows how many persons or things are meant, is called adjective of number or numeral adjective. যখন একটি অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা পর্যায় বোঝায় তাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। যেমন 1, 2, several, many, most, first, second প্রভৃতি হলো নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ দুই প্রকার, ডেফিনিট নিউমেরাল এবং ইনডেফিনিট নিউমেরাল। যে সকল অ্যাডজেক্টিভ নাউনের সঠিক সংখ্যা প্রকাশ করে তাকে ডেফিনিট নিউমেরাল বলে, যেমন 1, 2, ফার্স্ট, সেকেন্ড এটসেট্রা। আর যে সকল নিউমেরাল সঠিক সংখ্যা বা পর্যায় নির্দেশ করে না তাদের বলা হয় ইনডেফিনিট নিউমেরাল, যেমন মেনি, সেভারাল, মোস্ট, ইচ এটসেট্রা। ডেফিনিট নিউমেরাল তিন ধরনের হয়, কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ। যে সকল অ্যাডজেক্টিভ শুধু নাউনের সঠিক সংখ্যা বোঝায়, যেমন 1, 2, 3 ইত্যাদি হলো কার্ডিনাল নিউমেরাল। আর যে সকল অ্যাডজেক্টিভ শুধু নাউনের সঠিক অবস্থান বোঝায় বা পর্যায় বোঝায় তাদের অর্ডিনাল নিউমেরাল বলে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটসেট্রা। আবার যে সকল অ্যাডজেক্টিভ কতবার বা কত গুণ হয়েছে বোঝায়, যেমন সিঙ্গেল, ডাবল, ট্রিপল ইত্যাদি হলো মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল। এবার আমরা যে অ্যাডজেক্টিভগুলো আলোচনা করব তাদের বলা হয় প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। যে সমস্ত অ্যাডজেক্টিভগুলি প্রোনাউন থেকে তৈরি করা হয় তাদের প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এর জন্য আমরা আগে জানব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে। যেসব প্রোনাউন কোনো কিছুকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় তাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, যেমন দিস, দিজ, দ্যাট, দোজ, সাচ, অ্যাজ প্রভৃতি। যেমন দিস ইজ আ ক্যাট, দ্যাট ইজ আ ট্রি। আবার এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলি যখন কোনো নাউনের আগে বসে তখন তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস ক্যাট ইজ হিজ কিংবা দ্যাট পেন ইজ মাইন্স। তাহলে এই ক্ষেত্রে দিস এবং দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই আপেলগুলি মিষ্টি, দিস অ্যাপেলস আর সুইট। ওই গরুগুলি বুড়ো, দোজ কাউজ আর ওল্ড।
ওই ছেলেগুলো খুব দুষ্টু। Those boys are very naughty. Distributive adjective. An adjective which is applied to group of a persons or things individually is called distributive adjective. যে অ্যাডজেক্টিভ একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে উল্লেখ করে তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলি অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার প্রভৃতি হল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। প্রত্যেক মানুষ মরণশীল, এভরি ম্যান ইজ মর্টাল, প্রত্যেক ছেলে একটি করে গাছ লাগাবে। ইচ বয় উইল প্লান্ট ওয়ান ট্রি, সে কোনো পক্ষ নিল না। হি টুক নাইদার সাইড। পজিটিভ অ্যাডজেক্টিভ, দিস পেন ইজ মাইন, দিস ইজ মাই বুক। এই দুটি বাক্যে মাইন এবং মাই পজিটিভ প্রোনাউন, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে মাই এই প্রোনাউনটি বুকের আগে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নাউনের আগে ব্যবহৃত হয়েছে, সেই জন্য এটি পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউনগুলি কোনো নাউনের আগে বসে যখন পজিশন সম্বন্ধ তৈরি করে তখন তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ পজিটিভ প্রোনাউন নাউনের আগে বসলে তা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ আওয়ার হাউস কিংবা ইট ইজ মাই ওয়াচ, আই লাভ মাই কান্ট্রি। এক্ষেত্রে আওয়ার এবং মাই হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, দিস ইজ মাই ওন কার, দিস ইজ দ্য ভেরি বুক দ্যাট আই ওয়ান্ট। এই দুটি ক্ষেত্রে ওন এবং ভেরি, কার এবং বুক এই দুটি নাউনের উপর জোর দিচ্ছে কিংবা এমফাসাইজ করছে, তাই এই দুটি অ্যাডজেক্টিভকে বলা হয় এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দ্যাট ইজ ইউজড টু এমফাসাইজ দ্য ফলোয়িং নাউন ইজ কল্ড এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। যে সমস্ত অ্যাডজেক্টিভগুলি তাদের পরবর্তী নাউনের উপর বিশেষ জোর দেয় বা এমফাসাইজ করে তাদের এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলে। যেমন ভেরি, ওন, এন্টায়ার, কমপ্লিট, অ্যাবসোলিউট প্রভৃতি হলো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। নিজের চরখায় তেল দাও, ওয়েল ইয়োর ওন মেশিন, ওন একটি অ্যাডজেক্টিভ, সে তার পুরো সম্পত্তি দান করে দিল। হি ডোনেটেড হিজ এন্টায়ার প্রপার্টি, এখানে এন্টায়ার একটি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এবার জানবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কার বই এটা? হুজ ইজ দিস বুক? এখানে হুজ একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার যদি বলি হুজ বুক ইজ দিস, তাহলে এক্ষেত্রে হুজ একটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটি নাউনের পূর্বে বসেছে। When an adjective is used before a noun to ask question is called interrogative adjective. যখন একটি অ্যাডজেক্টিভ কোনো নাউনের আগে বসে প্রশ্ন জিজ্ঞাসা করে তখন তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। হুজ, হুইচ, হোয়াট প্রভৃতি হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কোন ব্যাগটা তোমার? হুইচ ব্যাগ ইজ ইয়োর্স? তুমি কি পুরস্কার পেলে? হোয়াট প্রাইজ ডিড ইউ গেট?